মক্কায় যে জায়গাতে পদার্পণ করেছেন ওকে উম্মুল কোরা বলা হয়। কি বলা হয়? উম্মুল কোরা। এই জন্যে ওখানে একটা ইউনিভার্সিটি আছে, ওকে উম্মুল কোরা ইউনিভার্সিটি বলা হয়। তাহলে উম্মি মানে যদি আনপড় হয়, উম্মি মানে যদি নিরক্ষর হয়, তাহলে উম্মুল কোরা ইউনিভার্সিটি মানে নিরক্ষর ইউনিভার্সিটি। তাহলে কোন বিশ্ববিদ্যালয় থেকে তুমি পড়ে এসছো যে ইউনিভার্সিটি অথচ নিরক্ষর? আরবের সুবহানাল্লাহ মধ্যভূমি হলো আরব বিশ্বের, এই জন্য উম্মি বলা হয়। নবী মুস্তাফা জন্ম ওখানে করেছেন, এই জন্য নবীকে উম্মি বলা হয়। আর একটা ব্যাখ্যা সেটা হলো এই যে উম্মি যে কোরআনে এসছে আসলে ছিল উম্মতি। কি ছিল? আছে উম্মি, কিন্তু আসলে ছিল উম্মতি। লাস্টে তে ছিল, তেটাকে হটিয়ে দিয়েছে। যেমন মক্কা লাস্টে তে আছে, মদিনাতুন লাস্টে কি আছে? তে আছে। এটা হয়তো বুঝবেন না যে এটা তো আরবি হয়ে গেল। আমরা বাঙালি, বাঙালি পশ্চিমবঙ্গের নাগরিক, আমাদেরকে কি বলে? বাঙালি। বাঙালির রাহানেওয়ালা বাঙালি। বিহারে যারা বসবাস করে ওকে কি বলে? বিহারি। কাশ্মীরে যারা থাকে কাশ্মীরি। তো এই যে লাস্টে ইয়া, এটা ইয়া এর নিসবাতি। তাহলে মক্কাতে যারা থাকে ওকে মক্কাতি বলবে না, মাক্কি। মদিনাতে যারা থাকে মদিনাতি লয়, মাদানি। তাহলে ছিল আসলে উম্মতি, ওটা হযফের কারণে হয়ে গেল উম্মি। এর মানে উম্মত ওয়ালা নবী। যে নবী আমি পাঠালাম এটা উম্মত ওয়ালা নবী। এখন প্রশ্ন হবে যে হে মৌলভী সাহেব, আমার নবীর আগে যিনারা নবী এসেছিলেন প্রত্যেকেরই তো উম্মত ছিল, তো উনাদের ব্যাপারে বলা হলো না, আমার নবীর ব্যাপারে বলা হলো। তার কারণটা কি? কারণ হলো এই যে একটা মানুষের কাছে 1000 টাকা আছে। কত টাকা? 1000। আর আমাদের হেড হুজুরের হাতে 1 কোটি টাকা আছে। 1000 এদিকে 1 কোটি। তো যার কাছে 1000 টাকা আছে ও পয়সাওয়ালা, 1 কোটি যার কাছে আছে ইও পয়সাওয়ালা। কিন্তু একটা শিক্ষিত লোককে যদি বলা হয় যে নির্ণয় করেন তো, বলে যে আমাদের মুফতি সাহেব পয়সাওয়ালা গো, হ্যাঁ গো, ওর কাছে হয়তো 1000 আছে, বুঝলেন না, ও পয়সাওয়ালা লয়, এই পয়সাওয়ালা। কিসের কারণে? বেশির কারণে। তাহলে উম্মত অন্য নবীরও ছিল। আল্লাহ বলছে হে নবী আপনার উম্মত বেশি, এই জন্য আপনার উপাধি দিলাম যে শুধু আপনি নবী নয়, বেশি উম্মত ওয়ালা নবী। তাইলে বুঝা গেল নবী নিরক্ষর বলে উম্মি নয়, উম্মির মানে নিরক্ষর নয়। নবী মুস্তাফা উৎস, এই কারণে নবীকে উম্মি বলা হয়। নবী উম্মুল কোরাতে এসেন, এই কারণে উম্মি বলা হয়। আর নবীর উম্মত বেশি, এই কারণে নবীকে উম্মি বলা হয়। কিন্তু এদের ভাষা জ্ঞান না থাকার কারণে, মাদ্রাসায় না পড়া লেখার কারণে, এদের দাঁতে নেই তার কারণে আজ উল্টা পাল্টা ব্যাখ্যা নবীর উপরে লাগাই দিচ্ছে, না বুঝার কারণে, কিছু বুঝে না এই কারণে। আর একটা কি, নবী লেখাপড়া জানে না, 40 বছরের নবী হইলেন, মানে ইয়াদের সব আলাদা, শরীয়ত আলাদা আর ইয়াদের তরিকত আলাদা। আজ প্রত্যেক মানুষের মুখস্থ, শুধু বক্তার নয়, আলেম নয়, ওলামার নয়, প্রত্যেক মানুষের মুখস্থ যে আমার নবী দুনিয়াতে যেদিন এলেন 12 রবিউল আউয়াল সোমবারে, তো নবী মুস্তাফা পড়ছেন রব্বি হাবলি উম্মতি। শুনেছেন না শুনেননি? এই দেখেন মুখস্থ সবারই। তারাবি শোনা যদি জায়েজ হইতো তাহলে তারাবি হয়ে যেত এরই ওপরে, রব্বি হাবলি উম্মতি। নবী কবে বলছেন? 40 বছরে না যেদিন দুনিয়াতে এলেন সেই দিন? কবে বলছে? ক্যামেরার কারণে এই লোকগুলা দেখতে পাই না, আর আমিও দেখতে পাই না। শেষে হয়তো দিল্লি বাদ দিনে এটাকে হয়তো রাষ্ট্রপতি ভ্রমণ করে দিবে। এদিকে টাওয়ার বেশি নাকি? হ্যাঁ, এই লোকগুলা বলছে যে এইদিকে তাকাই যেতে, আমরা ঘুমাইলো কোনো ব্যাপার নেই, সে কিন্তু ওই দিকেই আছে। রব্বি হাবলি উম্মতি নবী কবে বললেন? সকলের জন্য বলছে, আলাদা আলাদা নয়। যেদিন নবী দুনিয়াতে এলেন সেই দিন বলছে।
তো যেদিন নবী দুনিয়াতে এলেন সেদিন নবীর বয়স 40 বছর ছিল না কদিন ছিল? কদিন? প্রথম দিন। এর মানে কি? রব্বি দুটো শব্দ, হাবলি দুটো শব্দ, উম্মতি দুটো শব্দ, টোটাল হলো 6টা, আর 6টাই হলো আরবি। আর ওরা আরবি জানে না, এই কারণে উল্টা পাল্টা তর্জমা। রব্বি মানে হে আমার রব, এ আমার প্রতিপালক। হাব, ওলামায়ে কেরাম বসে আছেন, ওয়াহাবা ইয়াহেবু হেবাতান, আর ফেলে আমর হলো হাব। হাব মানে দিয়ে দাও, লি মানে আমাকে, উম্মতি মানে আমার উম্মত দিয়ে দাও। আজ মসজিদে আমাদের এই মাদ্রাসায় তালেবে ইলিম আছে, যারা পাঠ্যরত ওকে তালেবে ইলিম বলে। কি বলে? মাদ্রাসা ছাত্রকে কি বলে আপনাদের এলাকায়? তালেবে ইলিম। কত ছাত্র? না তো 250 ছাত্র, 250 তালেবে ইলিম। পশ্চিমবঙ্গে কোন মাদ্রাসা শিক্ষককে বলতে শুনেছেন যে আমাদের মাদ্রাসায় 300 উম্মত ভর্তি হয়েছে? শুনেছেন? মাদ্রাসা তালেবে ইলিম এটা আলাদা পরিভাষা। মসজিদে জুম্মা মসজিদ বড়, 22 কাতারের মসজিদ, ইমাম একটা, মুক্তাদি হাজার হাজার। তো কোনদিন শুনেছেন যে আমাদের ইমামের পিছনে হাই রে উম্মত? না, ওখানে নামাজি বলবে। কি বলবে? নামাজি। বেশি যদি স্ট্যান্ডার্ড হয় তো বলবে যে মুসল্লি, ওখানে উম্মত বলবে না। কারণ মানুষ জানে যে উম্মত মানে নবীর দিকে নিসবাত। তো নবী বলছেন যে রব্বি হাবলি উম্মতি, মাদ্রাসার কারণে আজ যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুবহানাল্লাহ ভিত মজবুত হয়ে আছে, এই হলো মাদ্রাসারই অবদান। ঠিক না ঠিক? কারণ আমেরিকা সরকার মিলিয়ন কোটি ডলারের ব্যয়ে দামি দামি মৌলবি নয়, ছুচকা মৌলবিকে পয়সা দিয়ে গালি দিয়ে যাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতটা ব্যান্ড হয়ে যায়, এই জন্য দেখবেন ছুচকা এক কলম লেখাপড়া জানে না। বর্ধমানে একটা ভূমিকম্প, 1 লাইন লেখাপড়া জানে না। এদের পেটে 5 পাতা দূরের কথা, জিসিপি চাপাইলে বিদ্যা বের হবে না। জিসিপি বুঝেন কি বুঝেন না? সিজার করলে তো কিছু পাওয়া যাবে না। ডাম্পার সুবহানাল্লাহ গাড়ি চাপাইলে বিদ্যা পাওয়া যাবে না। এরা গাইল স্পেশালিস্ট। তো যে যেমন তার কুটুম তেমন, ও গাইলে স্পেশালিস্ট। তো আমাদের জামাতেরও সুবহানাল্লাহ উত্তর দেওয়া স্পেশালিস্ট। মুফতি জাহাঙ্গীর সাহেব রেডি, দাঁত খরাইছে, ও আসছে। আর আরেকটা আছে আমাদের মুর্শিদাবাদের বর্ডার এলাকায়, এর নাম ব্রাদার নাকি বলছে, আমেরিকা প্রোডাক্টই। কোন ইহুদেরই ঘরের হবে হয়তো। এরে বাপ রে বাপ, লেজ থেকে তেজ বেশি এদের। তো আমার জামাতের আকীদার উপরে আমাকে অটল থাকতে হবে। আমাকে চিনতে হবে নবী মুস্তাফাকে, আসল চিনতে হবে নবী মুস্তাফা। কারণ আমাকে যদি কেউ না চিনে কোনো ক্ষতি হবে না, অন্য লোককে যদি না চিনে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার নবী মুস্তাফাকে যদি না চিনে তো বিশাল ক্ষতিতে পড়ে যাবে। এই জন্য আমাকে নবীকে চিনতে হবে। তো নবী বলছেন হে খোদা আমাকে উম্মত দিয়ে দাও। তাহলে বুঝা গেল উম্মত নবীর জন্য ব্যবহার হয়। তো নবী যেদিন পদার্পণ করছেন সেই দিন উম্মত চেয়ে লিখছে, এটাকে সারা পৃথিবীতে নবী এলান করে দিয়েছে যে আমি নবী 40 বছরে নয়, আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি। আমি কখন এসেছি? নবী দুনিয়াতে হয়ে এসেছি। তো যে নবীর ওজন বিশ্বের মধ্যে আলাদা, নবী মুস্তাফা নবী হয়ে এলেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীকে বলছেন যে হুজুর পড়ুন। নবী বলছে যে আমি পড়বো না। উনি বলছেন হুজুর পড়ুন। নবী বলছে আমি পড়বো না। জিবরিল আমিন পূর্ণ 600 খান বাহুর যত শক্তি ছিল নবীকে জড়িয়ে ধরলেন। বুখারী শরীফ নবী বলছেন হাত্তা বালাগা মিন্নিল জুহাদ। জিবরিল আমিন খাসতিয়ে গেলেন, আমি নবী মুস্তাফার কিছু হলো না। যে জিবরিল আমিন সোডান এলাকায় একটা ডানার আঘাতে পূর্ণ এলাকাকে আকাশে উঠিয়ে দিয়েছিলেন, এ হলো জিবরিল আমিন। গারে হীরাতে পূর্ণ 600 খান শক্তির ডানা ব্যয় করার পরেও নিজে খাসতিয়ে গেলেন, নবী মুস্তাফার কিছু হলো না। তাইলে বুঝা গেল সারা পৃথিবীর শক্তি আলাদা, আমার নবী মুস্তাফার শক্তি আলাদা। কিতাবুস সিয়াম যে হাদিসটি বলছি আজও আছে। সন্দেহ থাকলে মাদ্রাসায় এখনই খুলে দেখেন, কালও থাকবে,
কিয়ামত পর্যন্ত থাকবে। শর্ত হলো লেখাপড়া জানতে হবে। রোজার অধ্যায় আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। কোয়ালিটি আলাদা, ক্যাটাগরি আলাদা। আমরা রোজা রাখি, ভোরে পেট ভরি ভাত খাই, আর মাগরিবের টাইমে থালি ভরি নাস্তা খাই। ঠিক না বে ঠিক? এটা গোপীনাথপুরেও, এটা বীরভূমে, মুর্শিদাবাদে, সারা পৃথিবীতে এটাই সিস্টেম। কিন্তু আমার নবী রোজা রাখছেন, ইফতার নেই, মাগরিবের পর ইফতার নেই, ভোরে ভাত খাওয়া নেই, সেহরি নেই। একদিন বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা বদরুদ্দিন আইনি আলাইহি রহমা রিদওয়ান উমদাতুল কারি শারহে বুখারীতে উনি লিখেছেন, কন্টিনিউ 4 দিন নবী না খেয়ে রোজা রাখছেন। কদিন? 2 দিন রাখ। নবীর মতন তুই যদি আছি কুটকুটি ঠান্ডা, কাল বহরমপুর হাসপাতালে ভর্তি লিবে না। যেমন হিসেবে স্যালাইন দিব না অক্সিজেন দিব, কোনোটাই টানতে পারবে না। তো টানো, নবী তো টেনে আছে, তুমি টানো। নবী 4 দিন রোজা রেখেছেন। তুমি যদি নবীর মতো হতো, তুমি 2 দিন টানো। 4 দিন রোজা রাখছেন। সাহাবী, নবীর আশিক, প্রেমিক, অনুরাগী, দেওয়ানা, নবীর রোজা দেখে উনারাও রোজা রাখতে লাগলেন। ইফতার নেই, সেহরি নেই। হাদিসটা আছে কোথায়? নামাজ শিক্ষা বইয়ে। কোথায়? এখনই তো ভুলে গেলাম। তো কাল সকালে তো ভুলে যাবেন যে মৌলবি বেটা ছিল না বেটি ছিল। এত তাড়াতাড়ি ভুললে হয়? বুখারী শরীফ। আর একবারে প্রথমেই ইয়া বলা যাবে না যে মাদ্রাসা বন্ধ ছিল সেদিন পড়তে পারিনি মৌলভী সাহেব, একবারে খুললেই পাওয়া যাবে। নবী সবকে ডাকলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তরজমা করছি বুখারী দিয়ে। আজ তো তরজমা হলো নবী আমার মতন। নবী কি বলেছে আমি ওটা জানতে চাইছি যে হে নবী, আল্লাহ আপনাকে বলতে বলেছে, আপনি বলুন তো আপনি কি বলেছেন। এবার নবী কি বলছে শুনুন। সব সাহাবীকে ডাকলেন। কন্টিনিউ রোজা রেখেছে, ইফতার নেই, সেহরি নেই, দুর্বল হয়ে গেছে। তো নবী বলছেন আইয়ুকুম মিসলি, হে সাহাবী আমার মতন কে আছো? পশ্চিমবঙ্গের এই কয়টা হলে হাত তুলতো, হুজুর আছি। কিন্তু সাহাবী চুপ। নবী বলছেন আইয়ুকুম মিসলি ইন্নী উতআমু ওয়া উসকা, হে সাহাবী আমার মতন কে আছো? আমি আল্লাহর তরফ থেকে আহার পাই, আমি আল্লাহর তরফ থেকে পানাহার পাই। রোজা অবস্থায় কেউ যদি খায় তো রোজা থাকবে না ভাঙবে? হ্যাঁ, এটা শুধু মুর্শিদাবাদের বিধান না সারা পৃথিবীর বিধান? ভেঙে যাবে। ও সুন্নির হলেও ভাঙবে, ফারাজির হলেও ভাঙবে, দেওবন্দির হলেও ভাঙবে, শিয়ার হলেও ভাঙবে। যাই রোজা রেখেছে খেলে রোজা ভাঙবে। কিন্তু নবী বলছেন ইন্নী উতআমু, আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আমার রোজা ভাঙে না। ওয়া উসকা, আল্লাহ আমাকে পানি পান করিয়ে দেয়, আমার রোজা ভাঙে না। হে নবী মুস্তাফা, বিশ্বের বিধান তো আলাদা। রোজাতে খেলে রোজা ভেঙে যায়, আপনার খেলে রোজা ভাঙে না। নবী বলছে শোনো, সারা পৃথিবী থেকে আমি সব দিকে আলাদা, আমার খাওয়া দাওয়া অবস্থাতেও রোজা ভাঙে না। উম্মত যদি খেয়ে নেয় তো রোজা ভেঙে যায়। তাইলে বুঝা গেল উম্মতের রোজা আলাদা, নবী মুস্তাফার রোজা আলাদা। তো উম্মতের রোজা যখন নবীর রোজার মতো নয়, তো কোন হিসাবে দাবি করছে উম্মত যে আমি নবীর মতো? তুমি যদি নবীর মতন হলে তো প্রথমে তোমার রোজা নবীর রোজার মতন দেখাও। তুমি খেলে রোজা ভাঙবে, তোমার বাড়ির স্ত্রী ফতোয়া দিবে। আর নবী খাচ্ছেন, সারা পৃথিবীর কোন জামাতের মৌলবীর আজ পর্যন্ত হিম্মত হলো না ফতোয়া দিয়ার যে নবী রোজা তো ভেঙেছে, কাজা কবে করবে। তাহলে উম্মতের রোজা নবীর রোজার মতো নয়, তো উম্মত কোন হিসাবে দাবি করছে যে আমি নবীর মতন? একটা শব্দ হলো। দ্বিতীয় শব্দ, নবী মুস্তাফা বলেন ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী মানে নিশ্চয় আমি, লাস্তু মানে নয়, মিসলাকুম মানে তোমাদের মতন। নবী বলছেন হে সাহাবী আমি তোমাদের মতো নয়। তাহলে কুলিন নামা আনা বাশারুম মিসলুকুমের তরজমা যদি নবী আমার মতো হয়, তো বুখারীতে বলছেন নবী মুস্তাফা যে আমি তোমাদের মতো নয়। তাহলে কোনটা লিবেন? মেড ইন ইন্ডিয়া তরজমা লিবেন না যেটা নবী বলেছেন ওটা লিবেন? তাহলে নবী বলছে আমি তোমাদের মতো নয়, আর এই দেশের দেশি গিলা বলছে যে আমি তোমাদের মতন। তাহলে জানতে হবে যেটা তরজমা ভুল।
তাহলে এই আয়াতের তর্জমা কি? এই আয়াতের তর্জমা হলো, হে বাংলাদেশের মৌলবি, তুমি যেটা করছো এটা খোদার ইচ্ছা নয়, আর খোদার যেটা ইচ্ছা তোমার তর্জমাতে প্রকাশ নয়। কুলিল না মানা বাশারুম মিসলুকুমের মানে যদি নবী আমার মতো হতো তো নবী নিশ্চয়ই বলতো আমি তোমার মতন, কিন্তু বুখারীতে নবী বলছে আমি তোমাদের মতো নয়, আমি তোমাদের মতো নয়। দুটা শব্দ হলো। আগে নবী বলছেন ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, যাতে আগামীকাল প্রশ্ন উত্থাপিত না হয় যে হয়তো নবী অন্য সাহাবীর মতো নয়, কিন্তু বড় সাহাবীদের মতন হবে হয়তো।